ধরো কোনো একটা বাড়ির ছাদে উঠতে হবে, বাড়িতে ছাদে ওঠা সিঁড়ি নেই, তাহলে মই দিয়ে উঠতে হবে। এবার মইটাকে তুমি ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ করে রাখবে, 90 ডিগ্রি, 60 ডিগ্রি না 45 ডিগ্রি? তা কিসের ওপর নির্ভর করবে? তা মইটার উচ্চতার ওপর নির্ভর করবে। কিভাবে বের করব সেটাই আজ শিখবো ত্রিকোণমিতির সেকেন্ড পার্টে। আগের দিন বলেছিলাম সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো কি, কোন কোন বাহুর অনুপাতগুলো কোন কোন। তার সঙ্গে একটা জিনিসও বলেছিলাম সাইন থিটা, সেই থিটা জিনিসটা কি, কোনো একটা বাহু। সাইন থিটা মানে থিটা কোণের সাপেক্ষে সাইন। সাইন মানে কি ছিল, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাইন মানে লম্ব আর অতিভুজের বাহুর অনুপাত। তো একটা জিনিস ভেবে দেখো, আমি যদি এই থিটা কোণটাকে চেঞ্জ করতে থাকি তাহলে এই বাহুগুলোর মানও চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ, ঠিক তাই থাকবে। তাই জন্য প্রত্যেকটা নির্দিষ্ট এক একটা কোণের সাপেক্ষে, অর্থাৎ 30 ডিগ্রি, 45 ডিগ্রি বা 60 ডিগ্রি বা 90 ডিগ্রি, যে কোনো একটা নির্দিষ্ট কোণের সাপেক্ষে এই সাইন, কস, ট্যান এই যতগুলো 6টা কোণানুপাত আছে প্রত্যেকের একটা নির্দিষ্ট মান আছে। আজকে আমাদের অঙ্ক সেই মানগুলো নিয়ে, খুব সুন্দর, মজা লাগবে, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। চলো সেই মানগুলোকে দেখে নেওয়া যাক। কোন কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কত ডিগ্রি তা দেখার আগে আমরা একবার আগের পুরনো পড়াটা একটু ছোট্ট করে ঝালাই করে নিই। কোন অনুপাতগুলো কী ছিল, কী কী অনুপাত কী কী ছিল। দেখেছিলাম সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। আচ্ছা, লম্ব কোণটা, অতিভুজ কোণটা, ভূমি কোণটা? যদি কোনো সমকোণী ত্রিভুজ ধরা হয়, সেই সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ, এবং যে কোণের সাপেক্ষে আমরা হিসাব করব সেই কোণটাকে সাপেক্ষে যে সমকোণ সংলগ্ন বাহুটা আছে সেই বাহুটাকে বলবো ভূমি, এবং অপোজিট যে বাহুটা পড়ে থাকবে তাকে বলবো লম্ব। তাহলে এটা ভূমি, যেহেতু এই কোণের সাপেক্ষে আমরা হিসাব করছি, আর এইটা হচ্ছে লম্ব। আমরা যদি এই কোণের সাপেক্ষে হিসাব করতাম তখন হয়ে যেত এটা ভূমি আর এটা লম্ব। আর অতিভুজ সবসময় অতিভুজই থাকবে, কারণ সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। তাহলে একবার দেখে নিই, সাইন থিটা দেখেছিলাম কি, লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, সেক থিটা অতিভুজ বাই ভূমি, কট থিটা ভূমি বাই লম্ব। এগুলো সমস্ত আগের দিন করেছিলে। তার সঙ্গে আরেকটা জিনিস কি বলেছিলাম, এই সাইন কস ট্যানের অনন্যক হচ্ছে কোসেক, সেক, কট যথাক্রমে। যেমন সাইন থিটার অনন্যক হচ্ছে কি, কোসেক থিটা। তাহলে সাইন থিটা সমান সমান কি লিখতে পারি, 1 বাই কোসেক থিটা। কস থিটা সমান সমান কি লিখতে পারি, 1 বাই সেক থিটা। ট্যান থিটা সমান সমান কি লিখতে পারি, 1 বাই কট থিটা। কোসেক থিটা সমান সমান কি লিখতে পারি, 1 বাই সাইন থিটা। সেক থিটা সমান সমান লিখতে পারি 1 বাই কস থিটা। কট থিটা সমান সমান কি লিখতে পারি, 1 বাই ট্যান থিটা। তো এইগুলো আমরা আগের দিনকে শিখেছিলাম, জেনেছিলাম। আরও কয়েকটা জিনিস আমরা এখান থেকে বের করতে পারি, সেই জিনিসগুলো দেখে নিই। ছোট্ট ছোট্ট ফর্মুলা, সেই ছোট্ট ছোট্ট ফর্মুলাকে কি আর একবার একটু হালকা করে দেখে নিই। ধরো আমাকে বের করতে বললো সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা, সাইন থিটা বাই কস থিটা কোনো ব্যাপার না। সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। আর কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, অতিভুজ নিচে চলে আসবে, লম্ব বাই অতিভুজ, আর এই অতিভুজটা ওপরে উঠে চলে যাবে। তাহলে অতিভুজ বাই ভূমি। অতিভুজ অতিভুজ কেটে গেল, হলো কি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি মানে কি, লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, সাইন থিটা বাই কস থিটা সমান সমান ট্যান থিটা। এটাও আমার আর একটা ফর্মুলা হয়ে গেল কি, সাইন থিটা বাই কস থিটা সমান সমান ট্যান থিটা। ঠিক একইভাবে আর একটা ফর্মুলাও আছে, সেটা তোমরা বাড়িতে একটু চেষ্টা করে দেখো, আমার বিশ্বাস পারবে। যে কোসেক থিটা বাই সেক থিটা, কি কোসেক থিটা বাই সেক থিটা যদি আমরা করি তাহলে আমরা পাবো কট থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা বাই সেক থিটা, কট থিটা। আচ্ছা, আর একটা জিনিস ভেবে দেখো তো, এটাকে যদি আমরা উল্টে দিই, কস থিটা বাই সাইন থিটা করি তাহলে কি পাবো, কস থিটা বাই সাইন থিটা করলে পাবো কট থিটা। আবার এখানে যদি সেক থিটা বাই কোসেক থিটা করি তাহলে পাবো আমরা ট্যান থিটা। একটু গুলিয়ে যাচ্ছে, ঠিক আছে, একবার লেখাটা দেখে নাও তাহলে মনে পড়ে থাকি যাবে। তাহলে দেখে নাও ফর্মুলাগুলো কি, সাইন থিটা বাই কস থিটা সমান সমান ট্যান থিটা, কস থিটা বাই সাইন থিটা সমান সমান কট থিটা,
কোসেক থিটা বাই সেক থিটা সমান সমান কট থিটা, সেক থিটা বাই কোসেক থিটা সমান সমান ট্যান থিটা। এই ফর্মুলাগুলো আমার মোটামুটি ত্রিকোণমিতিতে লাগবে। আরও কিছু ফর্মুলা আছে, পরের চ্যাপ্টারগুলোতে করব, খুব মজাদার, খুব ইন্টারেস্টিং লাগবে। ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন কোণের সাপেক্ষে মানগুলো দেখার আগে বলে রাখি, একদম ঘাবড়ানোর কিছু নেই, খুবই সোজা। মাত্র যদি 5টা মান মনে রাখতে পারো তাহলে তুমি সবকটা মান মনে রাখতে পারবে, 5-6 30টা মান মনে রাখতে পারবে, এতটাই সোজা, একদম ঘাবড়ানোর কিছু নেই। স্টেপ বাই স্টেপ কীভাবে মানগুলো পাওয়া যাচ্ছে সেগুলো দেখো, মনে থাকবে, নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে, খুব সুন্দর করে বলতে পারবে। এবার দেখে নাও, ধরো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা আর কট থিটার মান বের করব। কার কার জন্য? 0 ডিগ্রির জন্য, 30 ডিগ্রির জন্য, 45 ডিগ্রির জন্য, 60 ডিগ্রির জন্য, 90 ডিগ্রির জন্য। তাহলে সাইন 0 ডিগ্রি, যখন থিটার মান 0 ডিগ্রি অর্থাৎ সাইন 0 ডিগ্রি, তখন তার সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 1/√1/2। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 এবং সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। ব্যাস, এই কটা তুমি যদি মনে রাখতে পারো বাকি সবগুলো পেরে যাবে। একদম সোজা, কোনো ঘাবড়ানোর কিছু নেই। এবার ভালো করে বুঝে দেখো, এই জিনিসটা ভালো করে শোনো, এই জিনিসটা ভালো করে দেখো, মনে রাখার চেষ্টা করবে। ব্যাস, বাকি সব কীভাবে পারবো দেখো। কস থিটার মান আমরা কি করে বের করব? এদিকে যেভাবে লিখেছি উল্টো দিক থেকে লিখবো, অর্থাৎ এই দিক থেকে লিখতে শুরু করব। অর্থাৎ কি, সাইন কস 0 1, কস 30 √3/2, কস 45 1/√2, কস 30 কস 60 1/2, কস 90 0। তাহলে এদিক দিয়ে সাইন আর ওটাকে উল্টো করে লিখে দিলে আমরা পেয়ে গেলাম কসের মান। একদম সোজা জিনিস, কোনো ঘাবড়ানোর কিছু নেই, ভয়ের কিছু নেই। এবার দেখো ট্যান বের করব। একটু আগে আমরা কি দেখলাম, ট্যান থিটা সমান সমান কি, সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা বের করলেই ট্যান থিটা পেয়ে যাব। তাহলে ট্যান 0-র মান কি হবে, সাইন 0 বাই কস 0। তাহলে 0/1 কত হয়, 0। আচ্ছা, 30 ডিগ্রির মান কি, হাফ বাই √3/2। হাফ বাই √3/2 করলে কী হবে, 1/2 ইন্টু উল্টে যাবে 2/√3। তাহলে কি হচ্ছে, √3-র মানটা ওপরে উঠে যাচ্ছে, 2/√3, তাহলে √3টা নিচে নেমে যাচ্ছে এবং 2 কেটে যাবে, তাহলে দাঁড়াচ্ছে 1/√3। আচ্ছা, 45-এর মান কি, 1/√2/1/√2। সেম দুটো জিনিস ভাগ করলে কি হয়, 1 হয়। এটার মান কি হবে, √3/2 ইন্টু এটা উল্টে যাবে 2/1। তাহলে 2 কেটে যাবে, পড়ে থাকবে কি, √3। আর কি পড়ে থাকলো, 1/0। tan 90-র মান 1/0। কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে ভাগটা চলতেই থাকে, অসীম হয়, তাহলে অসীম বা অসংজ্ঞাত। ব্যাস, আরও একটু এক ধাপ এগিয়ে গেলাম, একদম সোজা কোসেকের মান বের করব। আমরা কি জানি, কোসেক মানে কি, সাইনের অনন্যক, মানে 1/sin করলেই আমরা কোসেক পেয়ে যাব। তাহলে কোসেক 0-র মান কত, 1/sin 0। 0কে উল্টালে কি হবে, 0কে উল্টালে কি হবে, 1/0। 1/0 মানে আমরা কি দেখলাম এক্ষুনি, অসংজ্ঞাত বা অসীম। আচ্ছা, 1/2কে উল্টালে কি হবে, 2। 1/√2কে উল্টালে কি হবে, √2। √3/2কে উল্টালে কি হবে, 2/√3। আর 1কে উল্টালে কি হবে, 1 হবে। ঠিক একইভাবে এই ওপরের নিয়মে, সাইন কসের নিয়মে এটাকে উল্টাতে লিখে দেবো, ব্যাস পেয়ে যাবো সেকের মান। তাহলে কি হচ্ছে, 1 2/√3 √2 2 অসংজ্ঞাত। খুব সোজা না, একদম সোজা জিনিস। ঠিক আবার মজাদারভাবে ট্যানকে যদি উল্টে দিই পেয়ে যাবো কটের মান। কীরকম, অসংজ্ঞাত √3 1 1/√3 0। কি ইন্টারেস্টিং না? ব্যাস, একদম সিম্পল জিনিস, কোনো ঘাবড়ানোর কিছু নেই। আমি আরেকবার ছোট্ট করে বলে দিচ্ছি, শুনে নাও। এই ওপরের লাইনটা মনে রাখতে হবে, বাকিগুলো ওখান থেকে পেয়ে যাবো। কীভাবে পাবো, সাইন 0-র মান 0, সাইন 30-র মান হাফ, সাইন 40। দেখেছো, ঠিক কিছু অশিক্ষিত, অভদ্র, মানে একদম অসচেতন ব্যক্তি যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং এটা ডেলিকার ডেলি হয়, নিজেরা আড্ডা মেরে যাচ্ছে, কোনো সচেতনতা নেই। সরকার কি করবে, সরকারের কিচ্ছু করার নেই। এই অসচেতন ব্যক্তিগুলো আক্রান্ত হবে, লোকজনকেও আক্রান্ত করবে, কি আর করা যাবে। যাই হোক, যদি কখনো এদের মধ্যে চৈতন্য আসে তো এরা আশা করি নিজেদের ঘরে ফিরে যাবে।
ঘরের বাইরে বেরিয়ে এসে এরকমভাবে আড্ডা মারবে না। লকডাউনটা তো আড্ডার জন্য দেওয়া হয়নি, সবাইকে ঘরে সুস্থ স্বাভাবিক থাকার জন্য দেওয়া হয়েছে। তোমরা ঘর থেকে বেরিও না, তোমাদের বাড়ির লোকজনদেরকে বেরোতে দিও না, সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, ঘরে থাকো। দেখে নাও বকেটে। তাহলে সাইনের মানগুলো কি? সাইন জিরোর মান 0, সাইন 30 1/2, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1। এটাকে উল্টে দিলে কি হবে? উল্টে দিলে আমরা কসের মানগুলো পেয়ে যাব। কস জিরোর মান 1, কস 30-র মান √3/2, কস 45-এর মান 1/√2, কস 60-র মান 1/2 এবং কস 90-র মান 0। আবার আমরা কি জানি? সাইন বাই কস সমান সমান ট্যান, সাইন থিটা বাই কস থিটা সমান সমান ট্যান থিটা। তাহলে ট্যান জিরোর মান কত? সাইন 0 বাই কস 0, 0/1 0, হাফ বাই √3/2 1/√3, 1/√2 বাই 1/√2 1, √3/2 বাই 1/2 √3, 1/0 অসীম বা অসংজ্ঞাত। এইটা হচ্ছে, দেখে ঘাবড়ানোর কিছু নেই, এটা হচ্ছে অসীম, ইনফিনিটি। 4কে যদি মাথা ফাটিয়ে দাও, দিয়ে শুয়ে দাও, যা হবে সেটাই হচ্ছে এটা। আচ্ছা, এবার এখানে চলে আসি। আমরা কি জানি? সাইনের অনন্যক কোসেক। তাহলে সাইন 0-র অনন্যক করলে আমরা কোসেকের 0 মান পেয়ে যাব। তাহলে 0-র অনন্যক কত? অসীম। 1/2 এর 2, 1/√2 এর √2, √3/2 এর 2/√3। আর 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি কী হবে? 1-এর অনন্যক কত? 1ই হয়। ঠিক একই নিয়মে এটাকে উল্টে দিলে আমরা সেকের মান পেয়ে যাব। 1 2/√3, √2 2/2 অসীম। আবার ট্যানকে যদি আমরা উল্টো দিক দিয়ে লিখি, ট্যানকে যদি উল্টো দিক দিয়ে লিখি, তাহলে কটের মান পেয়ে যাব অসীম, √3 1, 1/√3 0। খুব মজাদার, খুব সিম্পল। এই মানগুলো তোমরা বাড়িতে লিখে প্র্যাকটিস করো। আজকে বেশি না, মোটে 4টে মজাদার অঙ্ক করব। পরের পার্টে আমি এর অঙ্কগুলো ভালো করে করব। তোমরা পরের বাকি অঙ্কগুলো বাড়িতে ভালো করে চেষ্টা করো। আমি ইম্পর্টেন্টগুলো করাবো, যেগুলো পারবে না অবশ্যই সেগুলো করাবো। কমেন্টে জানিয়ে দিও কোনগুলো পারছো না, আমি সেগুলো করাবো। আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করাবো। ভালো করে করো, অঙ্ক করো, বাড়িতে থাকো, ভালো করে অঙ্ক করো, পড়াশোনা করো। এবার চলো অঙ্ক দেখে নি কয়েকটা। তো কোষে দেখি 23.2-এর 1 নম্বরের অঙ্কটা দেখো। কি বলছে? আমাদের বাড়ির মাটি থেকে 60 ডিগ্রি কোণ করে জানলা অবধি একটা মই লাগানো আছে এবং মইটির 2√3 মিটার লম্বা। তাহলে আমার ভূমি থেকে এই বিন্দুতে ধরলাম জানলা আছে, জানলার উচ্চতা কত? তো ধরছি ভূমিটি বি, জানলাটি এ বিন্দুতে আছে এবং AC হচ্ছে মইটির দৈর্ঘ্য। তা এটা একটু ধরে নিই। ধরা যাক জানালার অবস্থান এ বিন্দুতে, মইটির উচ্চতা বা মইটি AC সমান সমান কত বলেছে? 2√3 মিটার। আচ্ছা, কোন কোণের সাপেক্ষে বের করতে বলেছে? অ্যাঙ্গেল ACB, এই কোণের সাপেক্ষে বের করেছে, এটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, আমাকে কিসের মান বের করতে হবে? ভূমি থেকে জানলার উচ্চতা, অর্থাৎ ভূমি থেকে জানলার উচ্চতা কত? AB। এই ভূমি থেকে জানলার উচ্চতায় ABটাকে আমায় বের করতে হবে। আচ্ছা, এটাকে যদি 60 ডিগ্রি এই কোণের সাপেক্ষে ধরি, এটা যদি অতিভুজ হয়, তাহলে এইটা কি হবে? ভূমি, কারণ এই কোণের সাপেক্ষে যে কোণটাকে ধরা হয় সেই কোণ সংলগ্ন বাহুটা হয় ভূমি, আর অপরেরটা হবে লম্ব। তো আমাকে কি চেয়েছে? এই লম্বটা কত চাইছে। আমাকে বলে দিয়েছে অতিভুজ, বের করতে হবে লম্ব। আচ্ছা, লম্ব আর অতিভুজ দিয়ে কী আছে? সাইন। লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন, সাইন থিটা, সাইন। এখানে সাইন ACB, তাহলে সাইন ACB মানে কি? মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, বা সাইন ACB মানে কত? সাইন 60 ডিগ্রি, কারণ ACBটাকে বলেছে 60 ডিগ্রি। আচ্ছা, লম্ব আমাকে বের করতে হবে, সেই লম্বটাকে কত লিখেছি? AB। আর অতিভুজটা কত? 2√3। তারপরে কি হবে? সাইন 60, সাইন 60-র মান হচ্ছে √3/2। আর এটা কি দাঁড়াচ্ছে? AB/2√3। আচ্ছা, ABটা ওদিকে পড়ে থাকলো, মানে ABটাকে এখানে রেখে দিলাম, ABটাকে রেখে দিলাম।
আর এই √3 কী হবে, ওপরে উঠে যাবে। তাহলে 2√3 ইন্টু এদিকে আগে থেকে কে ছিল √3, আর তলায় কে ছিল 2 কেটে গেল, √3 ইন্টু √3 করলে কী হয় 3। তাহলে এবি কত 3, এখানে মিটার লিখতে নেই অ্যাকচুয়ালি, আনসার বলে লিখছি 3 মিটার। তাহলে ভূমি থেকে জানলাটি কত উচ্চতায় রয়েছে, 3 মিটার উচ্চতায় রয়েছে। সোজা অঙ্ক খুব। পরের অঙ্কটা এবার দেখে নিই, আরও মজাদার অঙ্ক, 2 নম্বর অঙ্কটা কি বলেছে, একটা এবিসি সমকোণী ত্রিভুজের বলেছে অ্যাঙ্গেল বি কোণটা সমকোণ, এবির মান বলেছে 8√3, বিসির মান বলেছে 8। তো আমাকে জানতে চেয়েছে অ্যাঙ্গেল এসিবি এর মান কত, আর অ্যাঙ্গেল বিএসি এর মান কত। অ্যাঙ্গেল এসিবি এটা কত জানতে চেয়েছে, আর অ্যাঙ্গেল বিএসি এটার মান কত জানতে চেয়েছে। বের করে দেবো, কী বড় ব্যাপার। আচ্ছা কী কী বলে দিয়েছে সেটা একটু লিখে নিই। এবি সমান সমান 8√3, আচ্ছা বিসি সমান সমান 8, একক বলেছে কিছু, হ্যাঁ সেমি বলেছে। দেখো যে বাড়ির লোকেরা, বড় লোকেরা এরকম রাস্তায় বেরিয়ে হই হুল্লোড় করে, সে বাড়ির ছোটরা তো তাই করবে। বাবা মা যা শিক্ষা দেবে ছেলেমেয়েরা তাই শিক্ষা পাবে। কারোর করোনা নিয়ে এখন ভয় পাচ্ছে না, কেউ করোনা নিয়ে কোনো রকম কোনো উদ্বেগই নেই, এখন বুঝবে না। যাই হোক, ভগবান যাতে এদের ভালো করে, আর কি বলবো। যাই হোক, চলে আসো। এবার দেখো, আমি যদি এই কোণটার সাপেক্ষে ধরলাম এই কোণটা থিটা, অ্যাঙ্গেল এসিবিকে আমরা ধরে নিচ্ছি থিটা। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে ভূমি, কারণ এটা থিটা ধরেছি, তাহলে এটা ভূমি, এটা লম্ব। আচ্ছা আমরা কি জানি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে কি ট্যান থিটা, মজাদার অঙ্ক। আচ্ছা লম্ব বাই ভূমি, লম্ব মানে কি এবি, বাই ভূমি মানে কি বিসি, সমান সমান ট্যান থিটাই লিখলাম। আচ্ছা বা এবির মানে কত 8√3, আচ্ছা বিসি মানে কত 8, সমান সমান কি ট্যান থিটা। আচ্ছা 8 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে √3 সমান সমান ট্যান থিটা। আচ্ছা এবার যে ছকটা লিখেছিলাম সেই ছকে √3 মানে ট্যান কতর মান ছিল, ট্যান কতর মান √3 ছিল, ট্যান 60 মান হচ্ছে √3। তাহলে √3 জায়গায় কি লিখব, ট্যান 60 ডিগ্রি সমান সমান ট্যান থিটা। তাহলে থিটা সমান সমান কী বেরোলো 60 ডিগ্রি। আর এই থিটা মানে কি, থিটা মানে অ্যাঙ্গেল এসিবি। তাহলে একটা উত্তর পেয়ে গেলাম, অ্যাঙ্গেল এসিবি সমান সমান 60 ডিগ্রি। এই কোণটা তাহলে কত 60 ডিগ্রি। এবার একটা দেখো, এটা সমকোণী ত্রিভুজ, একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ বাকি 90 ডিগ্রিটা নিয়েছে, মানে এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। তো কোনো ত্রিভুজের দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে সেই দুটো কোণকে বলা হয় পূরক কোণ, অর্থাৎ এই দুটোর যোগফল 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, তাহলে অ্যাঙ্গেল বিএসি কত হবে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। বেশ হয়ে গেল, সোজাই তো বেশ। আচ্ছা পরের ত্রিভুজটা বলেছে এবিসি ত্রিভুজের বি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, বি কোণটা সমকোণ। আর বলে দিয়েছে এ কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, ভালো কথা, আর এসির মান 20 সেমি। তো বাকি দুটো বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, অনেক কিছু বলে দিয়েছে। আচ্ছা আমি কি পেয়ে গেছি, অতিভুজ। এই কোণটাকে যদি থিটা এর সাপেক্ষে ধরি, এটা হবে ভূমি, এটা হবে লম্ব। তাহলে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ মানে কি সাইন থিটা। ঠিক আছে, তার আগে কি কি বলেছে একটু দেখে নিই। বলেছে এসি যার মান 20 সেমি, অ্যাঙ্গেল বিএসি ইজিক্যাল টু 30 ডিগ্রি, যেটাকে আমরা থিটাও ধরে নিতে পারি, না ধরলেও চলে। আর কি কি বের করতে হবে, এবি আর বিসি বের করে দেবো। আচ্ছা আমাকে এই দুটো দিয়ে আমরা করি, তোমরা এই দুটো দিয়েও করতে পারো। তো এইটা যদি থিটা হয়, এটাকে যদি থিটা ধরে করি, তাহলে এটা কি হবে ভূমি, এটা হবে লম্ব। তাহলে আমাকে যে মানটা বলে দিয়েছে সেটা দিয়ে করতে হবে, লম্ব বাই অতিভুজ, এটা সমকোণের বিপরীত বাহু তাই অতিভুজ।
লম্ব বাই অতিভুজ মানে কি, তোমরা কিন্তু অতিভুজ পুরোটাই লিখবে। আচ্ছা, লম্ব বাই অতিভুজ মানে কি সাইন থিটা। আচ্ছা, লম্ব মানে কি বিসি বাই অতিভুজ এসি সমান সমান সাইন 60 ডিগ্রি। আচ্ছা, বিসির মান কত, বিসির মান আমাকে বের করতে হবে, তাই বিসির জায়গায় বিসি রাখলাম। আচ্ছা, এসির মান কত 20, সাইন 60 মান কত √3/2। তাহলে বিসির মান কত দাঁড়াচ্ছে, 20টা এদিকে চলে গেলে √3/2 × 20 কেটে কাটাকুটি করলে কি দাঁড়াচ্ছে, বিসি সমান সমান 10√3 সেমি বলেছে। এখানে সেমিটা লিখতে নেই, উত্তরের জায়গায় লিখবে বিসি সমান সমান 10√3 সেমি। পেয়ে গেলাম বিসি। তোমরা এবিটা বের করার চেষ্টা করো, বলে দিতে হবে। আচ্ছা, ছোট্ট হিন্টস দিয়ে দিচ্ছি। এবি বের করতে গেলে এবি হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে কি cos θ। তাহলে cos θ থেকে ঠিক একইভাবে cos θ থেকে পেয়ে যাবে কি এবির মান। নিজেরা চেষ্টা করো। 4-এর অঙ্কটাও সেম একই, খুব সোজা অঙ্ক, নিজেরা চেষ্টা করো, না পারলে আমি তো আছি। তাহলে আশা করি আজকের ক্লাসটা খুব ভালো লাগলো। একটু বাইরের নয়েজ আসলে খুব তার জন্য দুঃখিত। ঠিক এই কারণেই আমি সন্ধ্যাবেলার টাইম বা বেলার অন্যান্য টাইমগুলো আমি শ্যুট করতে পারি না তোমাদের জন্য ভিডিও। ঠিক আছে, যাই হোক, কী আর করা যাবে, রাত্রেই শ্যুট করব। কিছু লোক এখনও সচেতন হয়নি, কিছু করার নেই। তারা যদি সচেতন না হতে পারে, সরকার কিছু করতে পারবে না। যাই হোক, তোমরা কেউ বাড়ির বাইরে বেরিও না, বাড়িতে থেকো, সাবধানে থেকো এবং সুন্দর করে পড়াশোনা করো। ঠিক আছে, আজ এইটুখানি। কালকে আমি নিয়ে আসছি একটা তোমাদের জন্য মজাদার প্রশ্ন, সেই মজাদার প্রশ্নটা শুনো, উত্তর দেওয়ার চেষ্টা করো। আর আগের দিনে যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছিল, অনেকেই উত্তর দিয়েছিল, তাদের নামটা আমি অ্যানাউন্স করব। তাহলে সবাই এইটুখানি, ভালো থেকো, অল দ্য বেস্ট।